ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এন্ডোভার টিউটোরিয়াল। ডিলেড পার্ট 1 এর পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ কিছু সাজেশন নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। চলো দেরি না করে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। ইউনিট 1 পরিবেশ বিজ্ঞানের মূল ধারণা। এখানে 2 মার্কসের যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলির মধ্যে অন্যতম হলো 1 পরিবেশের সংজ্ঞা দাও, 2 পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, 3 পরিবেশ বিদ্যা বা পরিবেশ বিজ্ঞান কাকে বলে, 4 ভারতের 4টি পরিবেশগত সমস্যা আলোচনা করো, 5 পরিবেশের ভারসাম্য রক্ষার 2টি উপায় লেখো, 6 পরিবেশ সংরক্ষণের 2টি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করো, 7 মানুষের কার্যকলাপের ফলে পরিবেশের যে পরিবর্তন হয় তা উল্লেখ করো, 8 বায়ুবাহিত ও কীটপতঙ্গবাহিত 2টো রোগের নাম লেখো। এই ছিল 2 নম্বরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। নেক্সট ইউনিট হচ্ছে 2 নম্বর ইউনিট পরিবেশ বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য। এখানে গুরুত্বপূর্ণ 2 নম্বরে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে তার মধ্যে 1 নম্বর হলো পরিবেশ বিজ্ঞানের লক্ষ্যকে কয় ভাগে ভাগ করে যায় ও কী কী, 2 পরিবেশ বিজ্ঞানের বহুমাত্রিক ও উপযোগিতামূলক লক্ষ্যগুলি কী, 3 পরিবেশ বিজ্ঞানের উপযোগিতামূলক লক্ষ্য বাস্তবায়নের নীতিগুলো কী কী, 4 পরিবেশ বিদ্যার 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট 5 নম্বর কোশ্চেন 2 নম্বর মার্কসের যেগুলো আছে 1 নম্বর হচ্ছে 5 নম্বর হচ্ছে মনস্থাত্ত্বিক ক্ষেত্র এবং অনুভূতিমূলক ক্ষেত্র কথা 2টি অর্থ লেখো, 6 পরিবেশ বিদ্যায় আগ্রহ বৃদ্ধির 2টি উপায় লেখো। এবার 16 নম্বর বা 7 নম্বরের মার্কসে যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পরিবেশ বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। ইউনিট 3 থেকে যে প্রশ্ন আসতে পারে 2 মার্কসের, নাম্বার 1 পাঠ্যক্রম কাকে বলে, এর 2টি বৈশিষ্ট্য লেখো, 2 পাঠ্যক্রম রচনার সমন্বয় নীতি কাকে বলে, 3 2000 NCF 2005 সরি এখানে NCF হবে NCF 2005 হবে। পরিবেশ পাঠ্যক্রমের স্তরগুলি লেখো, 4 পাঠ্যক্রম রচনার 2টি নীতি উল্লেখ করো, 5 নম্বর পাঠ্যক্রমে মূল্যায়নের বলতে কী বোঝো। নেক্সট 6 নম্বর কোশ্চেন পাঠ্যক্রমের আধুনিক ধারণা ও গতানুগতিক ধারণা বলতে কী বোঝো। 7 পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে 2টি পার্থক্য লেখো, 8 গতানুগতিক পাঠ্যক্রম ও আধুনিক পাঠ্যক্রমের 2টি পার্থক্য লেখুন, 9 খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। 10 নম্বর কোশ্চেন সুষম খাদ্য কাকে বলে বা সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কী। নেক্সট কোশ্চেন 7 নম্বর বা 16 মার্কসের যে কোশ্চেন হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো পাঠ্যক্রম রচনার বিভিন্ন নীতিসমূহ আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো যেটা ইউনিট 4 থেকে আসার সম্ভাবনা রয়েছে পরিবেশ বিজ্ঞান শিক্ষণের ধারণা ও পদ্ধতিগুলি আলোচনা করা যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে 1 নম্বর হচ্ছে শিক্ষণ সঞ্চালন কাকে বলে, 2 নির্মিতিবাদ কাকে বলে বা নির্মিতিবাদের মূল বক্তব্য কী, 3 জ্ঞান নির্মিতি কথার অর্থ কী, 4 শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, এই শিক্ষার 2টি বৈশিষ্ট্য ও 2টি গুরুত্ব লেখো। 6 নম্বর গল্প বলা পদ্ধতি কী, 2টি গল্প এই পদ্ধতির 2টি সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। নির্মিতিবাদের 2টি বৈশিষ্ট্য আলোচনা করো। 8 নম্বর আলোচনা পদ্ধতি কাকে বলে, আলোচনা পদ্ধতির মূল বক্তব্য কী, এই পদ্ধতির 2টি বৈশিষ্ট্য 2টি সুবিধা এবং 2টি অসুবিধা লেখো। 9 নম্বর ক্ষেত্র সমীক্ষা বলতে কী বোঝো, এর 2টি গুরুত্ব বা উদ্দেশ্য আলোচনা করো। 10 নম্বর কোশ্চেন পরীক্ষণ পদ্ধতি বা পরীক্ষামূলক পদ্ধতি কাকে বলে, এর 2টি সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। 11 নম্বর প্রতিপাদন পদ্ধতি কাকে বলে, এর 2টি সুবিধা অসুবিধা আলোচনা করো। 16 মার্কসের বা 7 মার্কসের 7 মার্কসের যে কোশ্চেনগুলো আসতে পারে তার মধ্যে অন্যতম হলো সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির স্তরগুলি ব্যাখ্যা করো, এই পদ্ধতির বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। 2 নম্বর হচ্ছে আবিষ্কার পদ্ধতি কাকে বলে, এর সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। 3 নম্বর প্রকল্প পদ্ধতি কাকে বলে, প্রকল্প পদ্ধতির ধাপগুলো লিখুন, এই পদ্ধতির বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। নেক্সট হচ্ছে ইউনিট 5
যেটা পরিবেশবিদ্যার শিক্ষার সম্পদ ও উপকরণ বলে যে ইউনিটটি রয়েছে, সেখানে 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 1 নম্বর শিক্ষা উপকরণকে কয়ে ভাগ করা যায় ও কী কী, প্রত্যেকটি ভাগের 2টি করে উদাহরণ দাও। 2 শিক্ষা উপকরণের 2টি বৈশিষ্ট্য এবং গুরুত্ব লেখো। 3 স্থানীয় উপকরণ বলতে কী বোঝায়, উদাহরণ দিন। 4 খবরের কাগজ কোন ধরনের শিক্ষা উপকরণ। 5 নম্বর পরিবেশবিদ্যার শিক্ষা শিক্ষণের জন্য প্রয়োজনীয় যে কোনো 2টি শিক্ষা উপকরণের পরিচয় দাও। 6 নম্বর বিদ্যালয়ের কোন ঘরে পরিবেশবিদ্যার প্রয়োজনীয় দৃশ্যশ্রাব্য উপকরণগুলো সংরক্ষণ করা উচিত, তার পরিচয় দিন। 7 নম্বর পরীক্ষাগারকে কীভাবে বিজ্ঞানের সম্পদ গৃহ হিসাবে গড়ে তোলা যায়, তার পরিচয় দাও। 8 নম্বর বিজ্ঞান কক্ষের 2টি গুরুত্ব লেখো। 9 নম্বর বিদ্যালয় গ্রন্থাগারের 2টি উপযুক্ত উপকরণের উদাহরণ দাও। এখানে 6 বা 7 মার্কসের যে কোশ্চেনগুলো হতে পারে তার মধ্যে অন্যতম হলো 1 নম্বর স্থানীয় উপকরণ সম্পর্কে কীভাবে পরিবেশ বিজ্ঞানের শিক্ষণ উপকরণ হিসাবে কাজে লাগানো যায়, তার পরিচয় দিন। 2 নম্বর পরিবেশবিদ্যা পঠন পাঠনের সুবিধার জন্য গ্রন্থাগারের ভূমিকা ও ব্যবহার লিখুন। এই ছিল পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যাদের প্রশ্নের উত্তর প্রয়োজন হবে তারা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে অ্যান্সার পাবে। উত্তরে যাদের প্রয়োজন তারা এই নম্বরে কন্ট্যাক্ট করুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাইক করুন, কমেন্ট শেয়ার করুন, পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।